ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজ আমি প্রথম মোটো ব্লগিংয়ের জন্য বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আজ ৩ তারিখ শুক্রবার, এবং আমাদের প্রথম ডেস্টিনেশন মাইথন, যেটা ঝাড়খণ্ড জার্নিরই একটা পার্ট। প্রায় ৫টা নাগাদ বেরিয়ে আমরা প্রায় ১১১ কিলোমিটার দূরে ১৬ মাইল টোল প্লাজা, যেটা ফারাক্কা এবং কালিয়াচকের মধ্যেখানে, প্রায় সেখানে গিয়ে মোটো ব্লগিংটা স্টার্ট করি। প্রায় টানা ১১১ কিলোমিটার রাস্তা ১ ঘন্টা ৪০ মিনিটে পাড়ি দেওয়ার পরেই আমাদের প্রপার ব্লগিং চালু হয়। প্রথম না করার কারণটা হচ্ছে বৃষ্টিপাত। যত এটা ওয়াটারপ্রুফিং কেস থাকুক, তবুও মনে তো একটা ভয় থাকেই। তো সেই জন্যে মানে বৃষ্টি থামার পরেই করছি। সূর্যমামা কালিয়াচকের পর থেকে উঠতে আরম্ভ করেছে। ওয়েদারটা যদি এরকমও থাকে, খুব সুদিং, কোনো গরম লাগছে না। আমি রাইডিং জ্যাকেট, নিচে একটা লেয়ার রাইডিং জ্যাকেট, এবং তার উপরে আমি কিন্তু রেনকোট পরেই চালাচ্ছি। জানি না কত দূর, কারণ ব্যাপার হচ্ছে বৃষ্টির দিন তো, যে কোনো সময় কোথায় যে আরম্ভ হয়ে যাবে। তো প্রথমবারের জন্য একটু ক্ষমা, সবার কাছে ক্ষমা প্রার্থী দেরি করে ব্লগ চালু করার জন্য। অক্টোবর মাসের ৩ তারিখ শুক্রবার, ঠিক আছে, এবং জাস্ট কালকে দশমী পার হয়েছে, আজকে একাদশী। হ্যাঁ, এবং একাদশীর সকালে আমিও বেরিয়ে পড়েছি। ফারাক্কা, ধুলিয়ান দেখাচ্ছে সব। এবং আমি চিন্তা করতাম যে সকাল ৭টা বাজে এই যে ট্রেন যাচ্ছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, এবং আমরা ফারাক্কা ব্রিজে উঠবো আর কি। ট্রেন যাচ্ছে, রাস্তাটা খুবই খারাপ। এবার দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। যাক, অফরোডের মতো হয়ে গেল। এই যে গঙ্গা নদীর বিশালতা, প্রচুর জল, ওপাশেও প্রচুর জল। আশা করছি অনেক গেট খোলা আছে। আমি তো নির্দ্বিধায় যাচ্ছি, কোনো তো অসুবিধা হচ্ছে না, এবং আগামী দিনে আরো সুন্দরভাবে চলতে পারবো আর কি। একজন রাইডার গেল, এই আমরা প্রায় ফারাক্কা ব্রিজ পার করে চলে এসেছি প্রায়। তো তখন যেটা বুঝলাম, একটা অভিজ্ঞতা, কি বলবো, আমি রাস্তার এক পার দিয়ে যাচ্ছি NH-12-তে, এবং অন্য পাশ দিয়ে যে রাস্তাটা উত্তরের দিকে চলে যাচ্ছে আর কি, আপে, সে রাস্তায় কত যে বাইকার যাচ্ছে। আমার তো মনে হয় 20টা আমি লক্ষ্য করেছি, প্রায় 20 জন। হ্যাঁ, সেই সকাল সকাল যাচ্ছে, তাদের ড্রেস, এবং যখনই তাদেরকে দেখছি না, তাদেরকে দেখে একটা শিহরণ গোটা শরীরে অনুভব করছি, যাকে আমরা সহজ কথায় গুজবাম্পস অনেকে বলে আর কি। খুবই সুন্দর আর কি। রাস্তাটা একটু খারাপই আছে, ওঠা এবং নামার কাছে আরো বেশি খারাপ। তবে আমার গাড়ি কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে না, এর লো এন্ড টর্কটা খুব ভালো। তো কলকাতা মোরগ্রাম, আমাদের ডেস্টিনেশন মোরগ্রাম আমরা দেখতে পাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা এগিয়ে চলেছি নির্দিষ্ট স্পিডে, প্রায় আর 1 ঘন্টা 5 মিনিট যেতে হবে। 60 কিলোমিটার রাস্তা। এই আজিমগঞ্জের ট্রেন লাইনটা কেটে গেল নিচ দিক দিয়ে, এবং আমরা পরে চলেছি। মানে দারুণ মেঘ, যদিও এখানে রৌদ্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সামনে দিকে দারুণ মেঘ। রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে প্রকৃতি খুব সুন্দর, একদম মানে কি বলবো, সরল সলিলা পৃথিবী। খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম সকালবেলা বাড়ি থেকে আমার গতানুগতিক যে সকালের মর্নিং খাবার, যেটা অনেকক্ষণ পর্যন্ত আমাকে এনার্জি দেয়, সেটা চলছে। তো মানে খেয়ে এসছি, এবং সেটাই আমাকে এনার্জি দিচ্ছে। এবং দেখি 187 মানে 27 কিলোমিটার, 127 কিলোমিটার আমরা চালিয়ে নিয়েছি, এবং সামনে আরো চালাচ্ছি।
আমাদের এখনকার গন্তব্য হলো আপাতত মোরগ্রাম, তারপরে দেখা যাক। আমরা জাস্ট ফুয়েল আপ করলাম, 1084 টাকার পেট্রোল লাগলো, 105 টাকা 58 পয়সা লিটার এখানে জিও বিপিতে। তো কিন্তু সমস্যা, ও আমরা রং সাইড দিয়ে ধুলিয়ানের উদ্দেশ্যে যাচ্ছি, একদম ঠিক ধুলিয়ানের আগে আছে। কার্ডটার সবই ছিল, কার্ডের পাসওয়ার্ড ভুলে গেছি। লাস্টে চিন্তার কিছু নাই, ইউপিআই দিয়ে পেমেন্ট করে দিলাম। এটাই সুবিধা যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট হয়, সে কার্ড দিয়েই ঘষে করো বা ইউপিআই দিয়ে করো। আমি বিনা কাজে অতখানি বার করতে গেলাম, মোবাইলটা দিয়ে নির্দ্বিধায় একদম নির্ঝঞ্ঝাট ভাবে হয়ে যেতে পারতো। যাক, একটা কার্ড পেয়েছি, এই কার্ডটা খুবই দরকার ছিল। আমি ভরিয়ে নিলাম, আজকে আর ভরাতে হবে না, আবার কালকে বাড়াবো। 134 কিলোমিটার করে পড়ালাম। সামনে উমরপুর, ধলিয়ান মার্কেট। আমরা এই আজকের দিনের তৃতীয় টোল পার হব, মানে আর কি এই এলাকায় যাচ্ছি আর কি। উমরপুর ঢোকার আগে যে টোলটা রয়েছে সেই টোলটা, এই যে বহরমপুর, উমরপুর, রাজগ্রাম সব এই রাস্তায়, এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। 8টা 8টার মধ্যে, 8টার মধ্যে এখানে আর কি মোরগ্রাম, যেটা আমার জায়গা। গাড়ি নিয়ে আসলে এখানে একবার গেলে 75 টাকা খরচা হতো। তো থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট যে সাধারণ ন্যাশনাল হাইওয়েগুলোতে লাগে না টাকা, না হলে এক্সপ্রেসওয়েগুলোতে তো লাগে, শুনেছি অনেকগুলোতেই, যমুনা এক্সপ্রেসওয়ে বা কিছু। আমাদের বেঙ্গলে তো সেরকম এক্সপ্রেসওয়ে নেই, আর থাকলেও সেগুলো সেই কোয়ালিটির নয়। তো যা আছে খুব ভালো আছে। এই আমরা পার হয়ে গেলাম বহরমপুর ফারাক্কা রেলওয়েজের একটা অংশ। এই আহিরন আমরা ঢুকছি আর কি, এখান থেকে উমরপুর প্রায় 11 কিলোমিটার। এখানে রাস্তাটা অভূতপূর্ব, একদম এসের মতো। এই আমরা এটাই ঢুকছি আর কি, ব্রিজটাই ঢুকে আবার এসের মতো অন্য প্যাঁচ খেয়ে যাব। খুবই সুন্দর। এর আগে একটা এইদিকের ব্রিজটা বন্ধ ছিল, এখন চালু আছে। মোট 3টে এখানে ব্রিজ। এই যে টোটাল আয়রন ব্রিজ, খুবই সুন্দর অভিজ্ঞতা। এটা ক্যানেল, ক্যানেল। এর আগের বার ওটা দিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিলাম যখন গাড়ি কিনে ফিরছিলাম আমি আর পবন। এখন দুটো রুটি খাওয়া চালাচ্ছে, এবং দারুণ জায়গা, দারুণ। এদিকে রেল লাইনটা গেছে, কোথায় যায় না এটা। আর এদিকে আমরা অনেক নিচু থেকে নিচে নামছি, বিশাল প্রান্তর, বিশাল প্রান্তর। এত সুন্দর এই রাস্তার সেকশনটা, এই যে কত সুন্দর দেখতে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আহিরন, আমরা অমরপুর ঢুকছি। রাস্তার জায়গাটা খুবই ভালো, কি সুন্দর ডাইভারশন করা আছে, এবং অমরপুরে থেকে অনেক জায়গায় যাওয়া যায়। তারাপীঠ, বোলপুরের এই সাইডটাও যাওয়া যায়। ইভেন কি আমরা যে এসে গেছিলাম কি জানো বলে মুকুটমণিপুর, পুনে দিক দিয়ে গিয়েছিলাম। এখান থেকে ডাঙা থেকে কেটে গেলে চলে যাবে, এখান দিয়েও আমরা যাওয়া যায়, কিন্তু আমরা আরো 20 কিলোমিটার এক্সট্রা মোরগ্রাম পর্যন্ত যাচ্ছি একটু ভালো রাস্তার জন্য। এবং এখানে একটা খুব ভালো থাকার, খাবার মোটামুটি খুব সাধারণ বাজেটে হোটেল আছে, যেখানে এনবিএসটিসি স্টাফরা থাকে। যদি ওটা ওর আন্ডারে সম্ভবত প্রিন্স হোটেল, মুসলিম পরিচালিত হলেও কিন্তু
ভালো, সত্যি ভালো। আমরা থেকেছি একবার, সামনে একদম চক, খুবই ভালো। এদিক থেকে রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর এদিকে চলে গেল হাতের ডান দিকে, বাঁ দিকে মুরারই, সাঁইথিয়া, আর এটা হলো মেন চক। এবং ওখানেই আছে হোটেল প্রিন্স। এখানে আরো অনেক জিনিস ছিল, সব জায়গাগুলো খালি হয়ে গেছে। এই যে স্টেট ব্যাংক এবং এই যে প্রিন্স হোটেল, সস্তায় থাকা খাবার ভালো জায়গা। আমরা মোরগ্রাম প্রায় ঢুকবো এখনই। অ্যাজ পার 650 মিটার। এই যে বোলপুর বাদিকে, বহরমপুর এখান থেকে আর 37 কিলোমিটার মাত্র। আর আমরা চলে এসেছি প্রায়। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখানে আরেকটা সাইনবোর্ড আছে, এই যে রামপুরহাট, বহরমপুর। বহরমপুর সোজা, রামপুরহাট যায় আর কি। এই যে হচ্ছে ফেমাস মোরগ্রামের রাস্তা, মোরগ্রাম কাট। এই যে লেখা আছে দুবরাজপুর 102, শিউড়ি 81, তারাপীঠ 42, নলহাটি 21। এই রাস্তা দিয়ে আমরা এখন যাব। এখানে আমরা একবার এসেছিলাম। সামনে কোথাও গিয়ে কিছু খেতে হবে এবং একটু দাঁড়াতে হবে কভারটা খোলার জন্য মোবাইলের। এই আমরা মোরগ্রাম থেকে জাস্ট ছাড়লাম। গুগল ম্যাপস 8টার সময় দেখাচ্ছিল এদিক ওদিক ঘুরে ঘাড়ে। আমরা 8টায় ঢুকে গেছিলাম মোরগ্রাম। ঢুকে গিয়ে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ওখান থেকে তো আমাকে রাইট টার্ন নিতে হতো। রাইট টার্ন নিয়ে একটু ফাঁকা জায়গা দেখে একটু দাঁড়িয়ে পাহাড়টা জিরোলাম। ভাবলাম বৃষ্টিটা থামবে আর একটু বাড়িতেও ফোন করব। এই মোবাইলের কভারটাই জাস্ট অসুবিধা করছিল, আর বাকি কিছু সেরকম অসুবিধা নেই। মানে ঠিকঠাক দেখা যাচ্ছিল না আর কি, বৃষ্টি পড়লে ওটা বাষ্প হয়ে যাচ্ছে। আর বাকি কোনো অসুবিধা নেই। বাড়িতে মায়ের সঙ্গে কথা বললাম, ভাইয়ের সঙ্গে কথা বললাম, আরও যাকে যাকে মেসেজ করার একটু মেসেজ করে দিলাম, একটা ছবি তুলে নিলাম মোবাইল দিয়ে। এখন যাচ্ছে, এখন নলহাটি থেকে রামপুরহাট। রামপুরহাট হয়ে যেতে হবে। টোটাল 2 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে। 95 কিলোমিটার আরও আমাকে যেতে হবে। রামপুরহাট এখান থেকে মাইল ফলো করেছে 33 কিলোমিটার। এই যে কুলি 37, বর্ধমান নাকা চেক পোস্ট। আমাকে কুলি সোজা চলে যেতে হবে রাস্তা। কুলি, বর্ধমান, খড়গ্রাম, 5 গ্রাম, এটা দিয়ে এটা, কিন্তু আমরা যাব সোজা। বৃষ্টি তো ভালো করে পড়ে না। এই প্রথম আমরা মোরগ্রাম থেকে নলহাটি রামপুরহাটের দিকে যাচ্ছি। এটা NH 14, চওড়া রাস্তা, সিঙ্গেল লেন। কিন্তু রাস্তার কোয়ালিটি মোটামুটি ভালো আছে। কিন্তু এই সব জায়গায় কি আছে, যে কোনো জনপদ আসার আগে একটু এরকম উঁচু করে বাম্প, বড় বাম্প, ছোট বাম্প না, এটা একটা বড়। মানে এটা হচ্ছে একটা এখানে জিনিস দেখলাম। আর একদম মোরগ্রাম পার হতেই, যেটা বর্ধমান কুলির রাস্তাটা কাটলো, তারপরেই সঙ্গে সঙ্গে বীরভূম ঢুকে গেলাম। লোহাপুর বলে একটা জায়গা। রামপুরহাট এখান থেকে দেখাচ্ছে 21 কিলোমিটার, মাইল ফরক। আর আমি তো নেভিগেশন লাগিয়ে চলছি। এই প্রথম বীরভূম ডিস্ট্রিক্টে আমার গাড়ি আসলো। আমি এর আগে বীরভূম এসছি 4 হুইলার নিয়ে আর কি, আমার ব্লু পুলিশটা নিয়ে। আর এইবার এটা নিয়ে আসলাম।
এই গাড়িটা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কেনা, নদিয়া বর্ধমান, যেহেতু আমার দিদার বাড়ি বর্ধমান, সেখানে রাত্রি থেকেছিল, সেই ক্ষণিক সময়ের জন্য সেখানে পুজো পার্বণ হয়েছিল। তারপরে ওখান থেকে আমরা এখানে মুর্শিদাবাদ পার করেছি, মালদায় তো আমাদের বাড়ি, মালদা ডিস্ট্রিক্টে থেকেছি, এবং যেহেতু শিলিগুড়ি গেছি বার কয়েক, তো উত্তর দিনাজপুর, মানে সরি বিহারের কাঠিয়ার জেলা, উত্তর দিনাজপুর জেলা, আমাদের বেঙ্গলের পার হয়ে সেটা দার্জিলিং ডিস্ট্রিক্ট পর্যন্তও গেছে। এবং দার্জিলিং এর পরে জলপাইগুড়ি ক্ষণিকের জন্য ঢুকেছিল, যেহেতু আমরা গজলডোবা হয়ে আমরা লাভা উঠছিলাম, জানি না আম্বিয়ক পর্যন্ত উঠেছিলাম। তারপরে তো প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ, তো আম্বিয়কটা সম্ভবত কালিম্পং ডিস্ট্রিক্টে কিনা এটা আমাকে খোঁজ নিতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেখানেই গাড়িটা নিয়ে যায় না কেন খুবই বৃষ্টি পড়ে, এর মনের সঙ্গে বৃষ্টির কিছুটা সম্পর্ক হয়েছে। যখন আসছিলাম সেদিনও প্রচন্ড বৃষ্টি, যখন আম্বিয়ক গেলাম তখনও বৃষ্টি, শিলিগুড়ি একবার সার্ভিসিং করতে গেলাম তখনও বৃষ্টি, আর আজকে বেরিয়েছি আজকেও বৃষ্টি। তবে প্রত্যেক দিনই খুব জোরে জোরে বৃষ্টি পড়েছিল, আজকে পড়েছে এরকম টিপিট টিপিট করে। আমরা কলিঠা বলে একটা জায়গা ঢুকছি, আমরা এই নলহাটি শহর পার হচ্ছি, এবং আনুমানিক 20 কিলোমিটার রাস্তা আসলাম, ঠিক হয়তো 19-20 কিলোমিটার রাস্তা। তারপর রাস্তাটা সোজা চলে গেলো এটা রামপুরহাটের দিকে, প্রায় 205 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। আমরা নলহাটি থেকে বেরিয়েছি, একটা জিনিস দেখাও ভাবলাম, তো এত জঙ্গল, ঠিক এই রাস্তার পাশেই রেল লাইনটা আছে, যে রেল লাইনটা ফারাক্কা পরে কেটে গিয়ে বর্ধমান অভিমুখী হয়, এবং বর্ধমান যেতে গেলে আমরা সেই নলহাটির রাস্তা, রামপুরহাট সবটাই পাই। আমরা রামপুরহাট ঢুকবো, এখান থেকে রামপুরহাট মাত্র 5 কিলোমিটার, তারাপীঠ 14, সিউড়ি 56, দুবরাজপুর 71। সিউড়ি হলো বীরভূমের রাজধানীর নাম সিউড়ি, যদিও প্রশাসনিক হলেও বাণিজ্যিক সবচেয়ে বড় শহর রামপুরহাট। আমি এর আগে রামপুরহাট গেছি একবার, আমার এক আত্মীয় ওখানে থাকতো, সেখানে। আমরা রামপুরহাট শহর পার হচ্ছি, বীরভূম জেলার যেটা বাণিজ্যিক কেন্দ্র এবং সম্ভবত সবচেয়ে বড় শহর। আমাকে সোজাই যেতে হবে, 1.6 কিলোমিটারে আমাকে ঘুরতে হবে রাস্তা। দেখা যাক, এই শহরের মধ্যে চক্করটাই হলো সবচেয়ে বড় সমস্যা। সকালবেলা বলে দোকানপাট বেশি খোলেনি, এরকম অন্যান্য শহরেও হয়, আমাদের মালদায় তো প্রায় 11টায় খোলে। তো আমরা স্টপ নেব না, যেহেতু 10:30 নাগাদ, 10:15 থেকে 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাব, এবং টিপিক্যাল সেটাই আমার খাবারের টাইম। তো অত খিদাও পাচ্ছে না, যেহেতু ছাতুর গোলটা খেয়ে এসছি। আমরা রামপুরহাট শহরের ভিতর দিক দিয়ে আসলাম আর কি। দুমকা রোড, এটা দুমকা রানীবাহাল কানমোড়া রোড যেতে হবে আমাকে, মানে এটা দুমকা রোড মেনলি। আমাকে সোজা 45 কিলোমিটার যেতে হবে, এবং আমার ডেস্টিনেশন হচ্ছে প্রায় 59 কিলোমিটার। তো যাই হোক, সিঙ্গেল রাস্তা, আগেকার আমাদের কুশিদার রাস্তার মতো মোটামুটি ঠিক আছে। আমাদের এস্টিমেটেড অ্যারাইভাল টাইম 10টা 18, 58 কিলোমিটার, 1 ঘন্টা 13 মিনিট লাগবে। আর এই রামপুরহাট পার হতেই পরিবেশ চেঞ্জ হয়ে গেল, চারিদিকে সব থ্রেশার মেশিন, বড় বড় সব থ্রেশার মেশিনে পাথর ভাঙা হচ্ছে বিভিন্ন রকম সাইজের আর কি। আর সিঙ্গেল রাস্তা বেশ উঁচু নিচু, এখন থেকে প্ল্যাটো শুরু হয়ে গেল। আমি একটু আগে মানে ক্যামেরাটা অন করতে একটু দেরি হলো, একটু উপরে ছিল, উপর থেকে কি সুন্দর নিচে আছি, আবার উপরে উঠবো। বড় বড় ড্যাম্পার, জেসিবি, থ্রেশার মেশিন আর ধর্মকাটা, এই হচ্ছে এখানকার মূল এখনই পরিবর্তন দেখতে পেলাম। এবার যাই না আরো কত পরিবর্তন দেখবো, এখন তো সবই শুরু পরিবর্তনের। এই যে ধর্মকাটা থেকে ড্যাম্পার বেরোচ্ছে বা ঢুকছে, আমাদের বাড়ির ওখানটাতে শুধু ড্যাম্পার যায়, লোডিং আনলোডিংটা এইগুলোতে হয়। এই যে কত বড় বড় বোল্ডার সব রাখা আছে।
NH 114 দেওঘর ঝাড়খণ্ড পড়ে গেলাম আমরা। ভাগলপুর 168, দেওঘর, পাকুড়, বাসুকিনাথ, দুমকা, শিকারিপুর। তাহলে অফিসিয়ালি আমরা ঝাড়খণ্ড এন্ট্রি করে গেছে। এই সাইডটা কি সুন্দর দেখতে, সব নিচে নাকি নামছি একটু, আর থাকে থাকে শুধু জঙ্গল দেখা যাচ্ছে, এত সুন্দর জঙ্গল। আর এই মনসুনে এত কাদা বৃষ্টি, হ্যাঁ, সব লাগিয়ে গোটা প্যাকটাপ হয়ে আসার একটাই কারণ, এই মনসুনে চির সবুজ দেখার জন্য। মানুষের চোখ তো সবুজ দেখে সবচেয়ে বেশি অভ্যস্ত, এবং সত্যি সবুজ খুবই ভালো জিনিস। এই যে চোখের জন্য, মনের জন্য, সবকিছুর জন্য সবুজ খুব ভালো জিনিস ছিল। এই যে পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে, এদিকে এদিকে সব পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়, কিন্তু বেশ ভালো লাগছে পাহাড়ের রেঞ্জ দেখে। এটা তো অনেক আছে। আমরা প্রায় 241 কিলোমিটার এসে আস্তে আস্তে পাহাড়ের অংশ দেখতে আরম্ভ করেছি। দারুণ। আর চারিদিকে যে এত জঙ্গল, এত গাছপালা, নর্থ বেঙ্গলের খেয়াল দিয়ে দিচ্ছে। এই যে কি সুন্দর নামছে, দারুণ দারুণ। প্রথম দিনে অনুভূতি একদম শীর্ষে আছে। ম্যাসাঞ্জোর জলাশয় 33, ঝাড়খণ্ড পর্যটন। জঙ্গলে জঙ্গল, মানুষ নেই, আর শুধু সিধু কানুর মূর্তি। আমাদের ওখানে যেরকম ছোটখাটো জায়গায় মন্দির থাকে, এরকম এখানে শুধু সিধু কানুর মূর্তি রয়েছে। ছোট্ট একটা নালা বয়ে আসছে, তাতে জল আসছে ওইখানে দূর থেকে। চারিদিকে একটু জঙ্গলে জঙ্গল, তুই একটা গাড়ি, ওই যে পাহাড়ে মেঘগুলো আটকে আছে। ম্যাসাঞ্জোর এখান থেকে আরম্ভ হয়ে গেল 15 কিলোমিটার রাস্তা। মেন যে রাস্তা, সেই রাস্তা থেকে মাত্র 15 কিলোমিটার আমাকে বাঁ দিকে কাটতে হলো। আর একদম মানে 15-14 কিলোমিটার যাই হোক না কেন, সেখানে একদম ড্যামের পাশে চলে আসবে। সে একই রকম সব ছোট ছোট পাহাড়, এই লেখা আছে ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর। যে ছোট ছোট আইল্যান্ড গুলো, বোট ক্লাব। সুন্দরবন। तुम तो सच्ची बात है। মেসেঞ্জর এসেছি, এবং মেসেঞ্জরের একটা গেট, এদিকে জলাধার,
বিশাল বড় জলাধার। ওদিক থেকে দুমকা হয়ে বাস্তিনাথ ওই রাস্তা দিকে চলে যায়, এবং এই দিকটা যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে সিউড়ির দিকে চলে যায় আর কি, সিউড়ি দুবরাজপুর, মানে বীরভূম, ঝাড়খণ্ড। যে আমরা ড্যামের মধ্যে চলে আসলাম। এখানে ময়ূরাক্ষী রিসোর্টটা দেখা যাচ্ছে, দিয়ে কত জল, আর এই হলো ড্যাম, আর এদিকে জল নেই, ক্যানেল আছে, ক্যানেল আছে টোটো। এখান থেকে জলটা উঠছে। জলবিদ্যুৎ কেন্দ্র আছে তো, 4 মেগাওয়াট পাওয়ার উৎপন্ন হয়। এদিকে জল ছাড়া হয়, একটু বাগান মতো আছে। কত টিয়া উড়ে বেড়াচ্ছে, ওই গাছটা অনেক টিয়া আছে। আর ছেলেগুলো দেখো যেদিক থেকে নেমে ওদিক থেকে এসে এইখানে স্নান করছে। এই একদিন জলে চলে আছে, এই দিক থেকে সব আসছে, গেট দিয়ে এখানটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে জলবিদ্যুৎ তৈরি হয়ে আমরা এই জাস্ট বার হলাম, প্রায় 1টা বাজতে যাচ্ছে। আমাদেরকে এখনো প্রায় 2 ঘন্টা 47 মিনিট যেতে হবে, 104 কিলোমিটার। আমরা যাবো এখন মাইথন ইউথ হোস্টেল। সেই মাইথন ইউথ হোস্টেলে আমার আছে, আমাদের রিজার্ভেশন করা আছে। একদম টিপিক্যাল আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, লাল মাটির রাস্তা, জঙ্গলের মধ্যে, আর ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা যেতে হবে। চালগুলো দেখো কিসের তৈরি, গোল গোল, আগেকার দিনে যেরকম তৈরি হতো। যে একটা নদী পার হচ্ছি, একদম লাল জল, লাল মাটির যেরকম। এখান থেকে কলকাতা 231, ধানবাদ 80, আসানসোল মাত্র 25। তার মানে এটা হলো পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। তাহলে নতুন একটা ছেলে আবার প্রবেশ করলাম, সেটা হলো পশ্চিম বর্ধমান, রুনুকুড়া ঘাট। আমরা আসানসোল শহরে ঢুকে গেছি। এখান থেকে আর 18 কিলোমিটার রাস্তা আর কি, শহর বাইপাস করে আমরা বাইপাস দিয়ে উঠলাম। এটা জিটি রোড। WB19 সম্ভবত, 100% জানি না আমি, সার্ভিস রুম থেকে। সেই রাস্তা এখন সোজা 40 কিলোমিটার যেতে হবে পরাকর কল্যাণেশ্বরী রাস্তা। জিটি রোড 6 লেনের রাস্তা। আমরা এখন আসানসোল থেকে ধানবাদের রাস্তায় যাচ্ছি, প্রায় এখান থেকে 50 কিলোমিটার ধানবাদ, আর 15 মোটামুটি কিলোমিটার হবে হয়তো চিত্তরঞ্জন, মেবি। তো এত সুন্দর 6 লেনের রাস্তা, এদিকে 3 ওদিকে 3, আর একদম সুপার স্মুথ। আর কিছুক্ষণ আগে যা আসলাম, রুনকুয়া ঘাট থেকে আসানসোল পর্যন্ত মনে হয় প্রতি 50 মিটারে
3টা করে বাম্পার আছে। আমার হাত ব্যথা হয়ে গেল ক্লাচ চাপতে চাপতে। এত গাড়ির অবস্থা, মানে রাস্তার অবস্থা খারাপ, গাড়িও গরম হয়ে যাচ্ছে ওই রাস্তায়। কুলটি, ধানবাদ। এই আমরা প্রায় চলে এসেছি, যেটা মানে দিল্লি রোড আর কি, মানে দিল্লি রোড থেকে কেটে একটা কাট আছে, একদম ডাইরেক্ট কাট, একদম বসে যায় কোনো ফ্লাইওভারের নিচে, সার্ভিস লেনটা নেই। মাত্র 4 কিলোমিটার রাস্তা বলছে। হ্যাঁ, আমার যেটা ম্যাপ লাগানো আছে মাত্র 2.8 কিলোমিটার মাইথন ড্যাম। রাস্তার একদমই উপরেই। আর এখান থেকে 4 কিলোমিটার পেছনে যা, ইয়ারবন ন্যাশনাল পড়ে যায়, ওখান থেকে ধানবাদ চলে যাও। এটাই মেন রাস্তা। কত ভিডিওতে সবাই দেখেছি যারা লাদাখ থেকে আসে, তারা এই রাস্তা দিয়ে আসে ধানবাদ আসানসোল হয়ে। আর আমিও সেই রাস্তায় আজকে গাড়ি চালিয়ে নিলাম প্রথম দিনই। এখনো পর্যন্ত 389.3 গাড়ি চালানো হয়ে গেল। কল্যাণেশ্বরী মন্দির 2:51 বাজে, 6 মিনিট সময় লাগবে, 2.3 কিলোমিটার দূরে। এখানে অনেকেই সব হোটেলে ছড়াছড়ি, সব রকম বাজেটের আশেপাশে হোটেল পাওয়া যাবে যা দেখছি, প্রচুর হোটেল। স্বাগতম দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেড। দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেড, হোটেল বর্ষা। এইখানে যে আরটিওটা ঝাড়খণ্ডের, সব ঝাড়খণ্ড 10, বাট 1.4 কিলোমিটার। আর এই বাম্পার দেখে আর ভয় লাগে না। ওই ড্যাম দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ড্যাম। দামোদর নদীর উপরে মাইথন ড্যাম। বাপরে বাপ, এইটুকুটা যদি এতটি বাম্পার হয়। ছত্রিশ মিটার মুক্তিধারা ট্যুরিজম। ভাইয়া চলে এসছি আমরা মাইথন যুব নিবাস। লেখা আছে ইউথ হোস্টেল। যে আমরা মাইথন এসেছি, ম্যাসেঞ্জর থেকে তারপরে মাইথন এসেছিলাম, এবং এখানে জল দেখা যাচ্ছে। আর এই যে এই ঘরটা আছে না, ঘরটা খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, আর ফ্যান দিয়ে হাওয়া বার হচ্ছে, তাই নাকি? এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে। হ্যাঁ হ্যাঁ, বেশ বড়, কিন্তু ওটার মতো জল নেই। ওটা একটু জল বেশি ছিল, একটু জল কম ওর তুলনায়। আর এখানটায় সব হচ্ছে সুন্দর করে সাজানো, রাত্রেবেলা মানে দারুণই লাগবে দেখতে। আর এখানে তো সিআইএসএফ আছে, মজুমদার ভিলা। জল ছাড়ছে যে ভিড়।
গেটের অন্য সাইডটা একদম শান্ত, কত জল, মাঝে মাঝে দ্বীপ। আর এটারই এই যে গেট, আর উল্টো দিকে বাপরে তো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আসে কোথায় যে লুকাবো, এইটুকু এদিকে গেলেই মাথা খারাপ হয়ে যাবে। কাকে বলে